২৬-এর আগের ২১-এ একের পর এক চমক। কি সেই চমক, তারই একটু তথ্য তালাশ করবো আজকের এই ছোট্ট প্রতিবেদন। আপনারা দেখছেন টাইম প্রেস বেঙ্গল, আমি রাজীব। ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ হয় ধর্মতলায়। সেখানে এর আগে একাধিকবার দল বদলের চমক দেখা দিয়েছে। এবার ২৬-এর বিধানসভা নির্বাচনের আগের ২১শে জুলাই প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি একের পর এক চমক দেখাতে চলেছে। কিরকম সেগুলো যদি একটু লক্ষ্য করে দেখতে পাবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গের দুর্গাপুরে রাজনৈতিক সভা করছেন, তখন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উড়ে গেছেন দিল্লিতে। ২১শে জুলাই যখন উত্তরবঙ্গে উত্তরকন্যা অভিযান করবেন বিজেপি বিধায়ক এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তখন ২১শে জুলাই আবার মেদিনীপুরের খড়গপুরে এক কর্মসূচির ঘোষণা করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একের পর এক চমক নয় এটা? যখন প্রধানমন্ত্রী এখানে রাজনৈতিক সভা থেকে নির্বাচনের রাস্তা বাতলে দিচ্ছেন বঙ্গ গেরুয়া শিবিরকে, ঠিক সেই সময় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে নিলেন কে? না, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। সেখানে দীর্ঘক্ষণ বৈঠক করলেন দিলীপের সঙ্গে। দিল্লি থেকে ফিরে এসে দিলীপ ঘোষ ঘোষণা করলেন আগামী ২১শে জুলাই খড়গপুরে তৃণমূল আমলে যে বিজেপি ২৫০ জন কর্মী বিভিন্ন হিংসার বলি হয়েছেন, তাদের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি হবে। সেখানে সমস্ত বিজেপির কর্মীরা উপস্থিত থাকবেন। এখন প্রশ্ন হলো, যখন জে.পি. নাড্ডা দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকেছিলেন, প্রধানমন্ত্রী মোদী যখন রাজনৈতিক সভা বাংলায় করতে এসেছেন, তখন নিশ্চয়ই মোদীজি এই ঘটনা জানতেন না এমন তো নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রিন সিগন্যাল পেয়েই জে.পি. নাড্ডা দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকেছিলেন। আবার দিলীপ ঘোষ জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠক হবার পরে রাজ্যে ফিরে এসে ঘোষণা করছেন আলাদা একটি কর্মসূচি। তাহলে সেখানে যদি দিলীপ ঘোষকে অন্য কোনো ধরনের বার্তা দেওয়া থাকতো, তাহলে তিনি নিশ্চয়ই এখানে আলাদা কর্মসূচি ঘোষণা করতে পারতেন না। তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে এমন কোন ইঙ্গিত দিয়েছেন যার ফলে দিলীপ ঘোষ ফ্রন্ট ফুটে খেলছেন পশ্চিমবঙ্গে আসার পরে? আবার সেই দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি অফিসিয়ালি উত্তরকন্যা অভিযান করতে চলেছে। ফলে একের পর এক চমক অপেক্ষা করে রয়েছে বঙ্গবাসীর জন্য। কবে? না, আগামী ২১শে জুলাই। যেহেতু ২৬-এর আগের ২১শে জুলাই, ফলে সমস্ত মঞ্চ থেকেই কোনো না কোনো চমক হয়তো বঙ্গবাসী দেখতে পারেন। এবার আমাদের চোখ থাকবে সেই চমক কি ধরনের হয়, আদৌ কোনো চমক হয় কিনা। কারণ দিলীপ ঘোষ যেমন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে ২১শে জুলাইয়ে কি চমক দেখা যাবে তা তো ২১শে জুলাই বোঝা যাবে, এখনো তো ২১ তারিখ আসেনি। ফলে সেখানেও একটা ধোঁয়াশার মতো পরিস্থিতি তৈরি করে দিলেন। এই নিয়ে বাংলা জুড়ে রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়েছে। আমরা আপনারা সকলেই অপেক্ষা করব তৃণমূল, বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দল এবং শাসক দলের মঞ্চে আগামী ২১শে জুলাই কোনো আলাদা চমক আমরা আরো দেখতে পাই কিনা। আপনাদের চোখ থাকুক আমাদের এই আলোচনায়। আজ এ পর্যন্ত।